আছে অ্যাপার্টমেন্ট, স্কুল, কলেজ বা হাসপাতাল, নেই শুধু মানুষ। প্রায় ৫০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে এই ভুতুরে শহর। জাপানের নাগাসাকি প্রদেশের উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ হাশিমা। তবে এই দ্বীপটি বিশ্বজুড়ে আরও একটি নামে বেশি পরিচিত, ব্যাটেলশিপ আইল্যান্ড বা যুদ্ধজাহাজ দ্বীপ। উপর থেকে দ্বীপটি যুদ্ধজাহাজের মতো দেখতে বলে এই নামকরণ। প্রায় ১ শতাব্দী আগে এই দ্বীপে ছিল জীবনের স্ফুরণ, কর্মচাঞ্চল্য ও আধুনিক স্থাপত্যের নিদর্শন। কিন্তু এখন এটি একটি নিঃসঙ্গ, পরিত্যক্ত এবং ভুতুরে দ্বীপে পরিণত হয়েছে। হাশিমা দ্বীপের ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িত কয়লা শিল্পের সঙ্গে। ১৮১০ সালে এখানে প্রথম কয়লা আবিষ্কৃত হয় এবং ১৮৮৭ সালে জাপানের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মিৎসুবিশি কর্পোরেশন দ্বীপটি কিনে নেয়। এরপর থেকে শুরু হয় ব্যাপক কয়লা উত্তোলন। জাপানের শিল্পায়ন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়লা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। ১৯৫৯ সালে দ্বীপটি তার সর্বোচ্চ জনসংখ্যায় পৌঁছে। প্রায় ৫,৩০০ জন মানুষ বাস করতেন মাত্র ১৬ একর জায়গার উপর। বিশ্বের জনঘনত্বের রেকর্ড গড়েছিল এই দ্বীপ। হাশিমা দ্বীপে ছিল আধুনিক অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল, সিনেমা হল, বাজার, এমনকি একটি ছোট পার্কও। চারপাশে ছিল উঁচু কংক্রিটের ভবন, যা জাপানের প্রথম কংক্রিট নির্মাণের অন্যতম উদাহরণ। কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কয়লার গুরুত্বও কমতে থাকে এবং ১৯৭৪ সালে হঠাৎ করেই মিৎসুবিশি দ্বীপে কয়লা খনন বন্ধ করে দেয়। একই বছর দ্বীপটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়। সেই থেকে আজ পর্যন্ত এটি জনশূন্য। বর্তমানে হাশিমা দ্বীপে ভবনগুলো ধসে পড়েছে, দেয়ালে ফাটল, জানালাগুলো ভাঙা, ঘরগুলো ধুলোমলিন ও পরিত্যক্ত। পরিবেশ জুড়ে এক ধরনের গা ছমছমে নিস্তব্ধতা। এতটাই রহস্যময় এবং ধ্বংসপ্রায় যে ২০১২ সালে জেমস বন্ড সিরিজের স্কাইফল ছবিতে এই দ্বীপকে একটি সন্ত্রাসীর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। ২০০৯ সালে সীমিতভাবে এই দ্বীপে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে পুরো দ্বীপ ঘুরে দেখা যায় না। নির্দিষ্ট কিছু অংশই শুধু খোলা থাকে। স্থানীয় ট্যুর গাইডদের সহায়তায় নাগাসাকি থেকে নৌকায় করে হাশিমা দ্বীপে পৌঁছানো যায়। বাংলাদেশ থেকে হাশিমা দ্বীপ ভ্রমণ করতে চাইলে প্রথমে টোকিও বা ওসাকা হয়ে নাগাসাকি পৌঁছতে হবে। ফ্লাইট, অভ্যন্তরীণ যাতায়াত, হোটেল ও দ্বীপ ট্যুর মিলিয়ে একজন পর্যটকের আনুমানিক খরচ হতে পারে ৩ থেকে ৪ লক্ষ টাকা। তবে খরচ ভিন্ন হতে পারে সময়, ফ্লাইট চার্জ এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। হাশিমা দ্বীপ আজ নিঃসঙ্গতা ও ইতিহাসের এক প্রতিচ্ছবি। এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একসময় জীবন ও উন্নয়নের কেন্দ্রস্থল এখন নিঃসঙ্গ ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়ে আছে। শিল্পের উত্থান এবং পতনের এমন দৃষ্টান্ত বিশ্বে বিরল, এবং সে কারণেই হাশিমা দ্বীপ আজও পর্যটকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।